স্বাগতম। এই ভিডিওতে টপিক ইঞ্জিনের সাইটেশন ম্যাপ ব্যবহার করে একটি থিসিসের ইনটেক্সট সাইটেশন ও রেফারেন্স তালিকার সম্পর্ক কিভাবে যাচাই করবেন তা দেখানো হবে। টুলটি প্রতিটি সূত্র কোথায় উদ্ধৃত হয়েছে সেটি রেফারেন্স তালিকায় আছে কিনা এবং প্রকাশ্য একাডেমিক ইন্ডেক্সে থাকা তথ্যের সঙ্গে বাক্যের ভাষা কতটা সামঞ্জস্যপূর্ণ তা একটি ইন্টারঅ্যাক্টিভ ম্যাপে দেখায়। এটি চূড়ান্ত রায় নয়, সংশোধনের আগে কোথায় মনোযোগ দিতে হবে সেই নির্দেশনা দেয়। বাম পাশের চেক দ্য রাইটিং অংশ থেকে সাইটেশন ম্যাপ খুলুন। এখানে ডকেক্স ফাইল আপলোড করতে পারেন অথবা লেখা পেস্ট করতে পারেন। আপলোডের সর্বোচ্চ সীমা 40 MB। ডকুমেন্টের ছবিগুলো ব্রাউজারেই থাকে, কেবল টেক্সট বিশ্লেষণে যায় এবং আপনার মূল ফাইল পরিবর্তন করা হয় না। চুজ ফাইল থেকে থিসিসটি নির্বাচন করুন। ফাইল প্রস্তুত হলে রান দ্য চেক অ্যান্ড ড্র দ্য ম্যাপ বাটনে ক্লিক করুন। ওয়ার্ড ডকুমেন্ট হলে বিশ্লেষণে কিছুটা সময় লাগতে পারে। প্রক্রিয়াটি 4টি ধাপে সম্পন্ন হয়: রিডিং দ্য ফাইল, ফাইন্ডিং সাইটেশনস, চেকিং সোর্সেস এবং অ্যাসেম্বলিং দ্য ম্যাপ। প্রতিটি ঘর একটি সাইটেশন ও তার সম্ভাব্য সোর্সের বর্তমান অবস্থা দেখায়। সবুজ মানে যাচাই করা হয়েছে, নীল মানে সোর্স মিলেছে কিন্তু DOI নেই, খয়েরি মানে পেপারটি নিজে খুলে দেখা দরকার, ধূসর মানে অনলাইনে নিশ্চিত করা যায়নি, আর লাল মানে সংশোধন প্রয়োজন। লাইভ রিকোয়েস্ট প্যানেলে ক্রসরেফ, ওপেন অ্যালেক্স এবং সেম্যান্টিক স্কলারের উত্তর দেখা যায়। অপেক্ষার অংশটি ভিডিওতে দ্রুত দেখানো হয়েছে। এই সময় পেজ রিফ্রেশ করবেন না। ফলাফল প্রস্তুত হলে বাম পাশে ইটিস সাইটেড অংশে থিসিসের বাক্যগুলো আর ডান পাশে রেফারেন্স লিস্ট দেখা যায়। মাঝের সংযোগরেখা দেখায় কোন বাক্যটি তালিকার কোন সূত্রকে উদ্ধৃত করেছে। সলিড লাইন রেফারেন্স এন্ট্রিতে পৌঁছালে উদ্ধৃতি ও তালিকার মধ্যে সংযোগ পাওয়া গেছে। লাল ভাঙা লাইন, যার শেষে একটি বৃত্ত থাকে, বোঝায় বাক্যে সূত্রটি উদ্ধৃত হয়েছে কিন্তু রেফারেন্স তালিকায় মিল পাওয়া যায়নি। কোনো বাক্য বা রেফারেন্সের চেকবক্সে ক্লিক করলে তার লাইনটি ধরে রাখা যায়। উপরের ফিল্টার দিয়ে অধ্যায় বাছাই, রায় অনুযায়ী রং, অধ্যায় অনুযায়ী রং, অথবা শুধু যেগুলো মনোযোগ চায় সেগুলো দেখা যায়। সবুজ কার্ড সাধারণত সোর্সের সমর্থন পাওয়া গেছে বোঝায়। খয়েরি কার্ডে মূল পেপার খুলে দাবি ও প্রসঙ্গ মিলিয়ে দেখুন। ধূসর কার্ড অনলাইনে যাচাই করা যায়নি, আর লাল কার্ডে তালিকা বা সাইটেশন ঠিক করা দরকার। এই উদাহরণে গুগল 2022 বাক্যে উদ্ধৃত হলেও রেফারেন্স তালিকায় নেই, তাই লাল ভাঙা লাইন দেখা যাচ্ছে। নিচের দ্য শেপ অফ ইট চার্টে অধ্যায়ভিত্তিক অবস্থার সারাংশ পাওয়া যায়। এখানে 6টি রেফারেন্স তালিকায় আছে কিন্তু কোথাও উদ্ধৃত হয়নি। আবার প্যারাসুরামান 1988 এবং জাইথামল 2002, এই দুটি সূত্র মিলিয়ে মোট 109টি সাইটেশনের মধ্যে 9টি বহন করছে। মনে রাখবেন, খয়েরি রং দেখলেই সাইটেশন ভুল এমন নয়। টুলটি সাধারণত ইন্ডেক্সে থাকা শিরোনাম ও অ্যাবস্ট্র্যাক্টের শব্দের সঙ্গে আপনার বাক্য তুলনা করে সম্পূর্ণ পেপার পড়ে না। তাই এটি পেপার খুলে যাচাই করার সংকেত, স্বয়ংক্রিয়ভাবে সাইটেশন বদলে দেওয়ার নির্দেশ নয়। সংশোধনের সময় মূল পেপার, সুপারভাইজারের পরামর্শ এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুসরণ করুন। এইভাবেই টপিক ইঞ্জিনের সাইটেশন ম্যাপ ব্যবহার করে থিসিসের ইনটেক্সট সাইটেশন, রেফারেন্স তালিকা এবং সম্ভাব্য অসামঞ্জস্য দ্রুত পর্যালোচনা করা যায়। ভিডিওটি উপকারী হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।